নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের ঘরে কিন্তু কলতলাটা হচ্ছে ঠিকঠাক করা হচ্ছে। মানে এই কয়েকদিন হলো একটুখানি ওই প্লাস্টিক দিয়ে এই সব দিয়ে হচ্ছে তোমার ঘেরা ছিল। তো বাবা হচ্ছে বলছিল যে অ্যাজবেস্টার হচ্ছে তোমার অনেক দিন আগে থেকে নিয়ে এসছে, তো সেগুলো দিয়েই ভালো করে চারদিক ঘেরা হবে। আর এদিকে মা কিন্তু সকাল সকাল এই যে মুকুট বানানো হয়, যেহেতু আমার বাবার বাড়িতে প্রায় বলতে পারো 10 থেকে 15 বছর হয়েই গেল। তো সেই মুকুটগুলো হচ্ছে মা এখন আঠা লাগিয়ে এখন হচ্ছে শোলগুলো বসাচ্ছে। তো এই কাজগুলো অনেকেই হয়তো জানো না, কারণ এই কাজগুলো কিন্তু গ্রামের দিকেই বেশিরভাগ হয়, শহরাঞ্চলে তো অতটাও হয় না। আর এই কাজগুলো এতটা সুন্দর লাগে করতে। তো আমি যেহেতু বিয়ের আগেও বানাতাম, কারণ 10 থেকে 15 বছর যেহেতু, আর এই কাজটা প্রথমে কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। তো যাই হোক, সেদিনকার গল্প না হলে একদিন পরে বলবো। আর এই দিয়ে এখানে হচ্ছে মাটিটা হচ্ছে তোমার খুঁড়ছে আমার ভাই, মানে আমার জেঠুর ছেলে। আর আরেকজন ওইখানে যে আমার দাঁড়িয়ে আছে লুঙ্গি পরে, ও হচ্ছে আমার মেজো জেঠু। আর যে হচ্ছে তোমার কাকুটা দাঁড়িয়ে আছে, ওই কাকুটার বাড়িও আমার বাড়ির একদম সামনে। তো বলতে পারো সবাইকে দিয়ে হচ্ছে তোমার কাজটা করানো হচ্ছে। তো যাই হোক, চারটে খুঁটি দিয়ে ওপরে অ্যাজবেস্টার দিয়ে হচ্ছে তোমার বানানো হবে। কারণ কিছুদিন আগে না ঝড়ে হচ্ছে তোমার পড়ে গেছিলো, তো তাই জন্য হচ্ছে ঠিকঠাকভাবে আর সেভাবে করা হচ্ছিল না। তো আজকে যেহেতু বাবা কিন্তু কাজে পালিয়ে গেছে, তো কাজে যাওয়ার আগে তো বাবা হচ্ছে এই যে চপ, বেগুনি, তারপরে মিহিদানা, এগুলো সমস্ত কিছু এনে দিয়েছে। যেহেতু ওরা তো দুপুরবেলা সকালবেলা হচ্ছে মুড়ি খাবে, আর সঙ্গে কিন্তু একটা নারকেল, তো নারকেলটা ভেঙে হচ্ছে তোমার দেওয়া হবে। তো যাই হোক, এদিকে কিন্তু তার ফাঁকে আমি কি করেছি, যেহেতু ওরা 10টা সাড়ে 10টার মধ্যে হচ্ছে খেতে উঠবে, তো তার জন্য আমি টেবিলটা সুন্দর করে একটুখানি গুছিয়ে দিয়েছি। ওদেরকে কিন্তু টেবিলেই খেতে দেওয়া হবে, কারণ মেজো জেঠু না পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, পা যন্ত্রণা করে, তার জন্য। তো দেখতে দেখতে আমি একটুখানি ঘরের মধ্যে কাজ করছি, ওই মুকুটগুলো একটুখানি দেখছিলাম। আর এখানে কিন্তু খুঁটিগুলো কিন্তু উঠে পড়েছে। আর এই যে মা এখানে প্লেটের মধ্যে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আলু ভেজেছে, চপ আছে, মিহিদানা আছে, নারকেল আছে, পেঁয়াজ আছে। তো এইসব দিয়েই হচ্ছে আজকে ওদেরকে খেতে দেওয়া হবে, সঙ্গে আমিও কিন্তু খেয়ে নেব। বাবা কিন্তু তার ফাঁকে একটুখানি এসছিল। তো যাই হোক, এখন কিন্তু মা স্কুল থেকে রান্না করে চলে এসছে। এখন ঘড়িতে বাজে 2টো, তবে এখনও পর্যন্ত কাজ কিন্তু কিছুই হয়নি। কারণ হচ্ছে একটা না দুটো জিনিস ছিল না, তো সেইগুলো দিয়েই হচ্ছে তোমার সেইগুলোর জন্যই হচ্ছে আর কাজটা অতটা পুরোটা হয়নি। আর এই যে আমার ভাই প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে, কারণ বলছে আমার তুমি পুরো বেজ্জতি করছো, আমাকে যে এই যে ভিডিওতে দেখাচ্ছ। তো যাই হোক, সেই জন্য ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম, মজা করছিলাম, এই আর কি। তো এবারে চলো বলি যে আমার এই মুকুট বানানো হচ্ছে। আমি যখন ছোটোবেলায়, আমি তখন ক্লাস 2 থেকে 3তে পড়ি, আমার বাড়ির একদমই কাছে আমার একজন পিসিমণি বানাতো। তো সেই পিসিমণির কাছে না আমি গিয়ে দাঁড়াতাম, আমি দেখতাম। পিসিমণি সবাইকে কাজ করতে দিত, আমাকেই দিত না। তখন আমি আমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করি, আমি বলি তুমি আমাকে একবার মুকুটটা আমাকে একবার বানাতে দাও না, দেখোই না যে আমি পারি কি পারি না। তো একজন ওই ওদের ঘরে যে কাকুটা ছিল, তো বললো হ্যাঁ ঠিক আছে তুই বস, কোনো অসুবিধে নেই। তো সেদিন থেকে আমি এতটা সুন্দর করে প্রথম মুকুট এত সুন্দর করে বানাই। তারপর থেকে পিসিমণি আমাকেই হচ্ছে মুকুটটা বানাতে দেয়, আর কাউকেই সেরকম বসতে দেয় না। কারণ যেহেতু আমি কাজগুলো প্রচণ্ড স্পিডে করি, আর হচ্ছে কাজটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি। এই তো তার জন্য পিসি প্রচণ্ড খুশি হয়, আর আমাকে সেই থেকে হচ্ছে আমাকেই বানাতে দেয়। আর কাকুও দেখে বলে যে দেখলি, আমি বলেছিলাম না ও পারবে সুন্দর করে। তো সেই থেকেই হচ্ছে আমি বানাতে পারি। আর আমার সেই থেকে এতটা পরিমাণে ইচ্ছে হতো, আর এতটা আগ্রহ ছিলাম যে স্কুল থেকে আমি ছুটে এসে জামাটা কোনো রকমে চেঞ্জ করে ব্যাগটা রেখে দিয়েই আমি ওই পিসিমণির ঘরে ছুটতাম এই মুকুটগুলো বানানোর জন্য। কারণ এতটা পরিমাণে এই মুকুটগুলো আমাকে আকর্ষণ ছিল যে কোনো খাওয়া দাওয়া বন্ধ করেও আমি ওই পিসিমণির বাড়িতে সারাদিন হচ্ছে বানাতে বসতাম। এই নয় যে আমাকে টাকা দিত বা সেরকম কিছুই নয়, কিন্তু ওই যে হয় না যে একটা ইচ্ছে যে নতুন নতুন কাজ এসছে। গ্রামের মধ্যে সেই পিসিমণি প্রথম বানাতো। তো মাকে একদিন আমি কান্নাকাটি করে বলেছিলাম যে আমি আমাদের ঘরে হচ্ছে নিয়ে আসো না, আমিও বানাবো, বাড়িতে বসেই হচ্ছে সারাদিন বানাবো। তো সেই থেকেই হচ্ছে মা বলেছিল যে মা তো যেহেতু আঠা লাগাতে এগুলো তো তখন কিছু পারতো না,
তো মা বলেছিল ঠিক আছে আমি তাহলে পিসিমণির কাছে শিখে তাহলে আমিও বানাবো। তো তারপরে পিসিমণি বলে যে হ্যাঁ ঠিকই বলেছে, বাড়িতে তোমরাও নিয়ে আসো না, দিলে দুজন মিলে হচ্ছে বানাবো। তো সেই থেকেই হচ্ছে আমাদের ঘরে সেদিন থেকেই হচ্ছে বানানো শুরু হয়। আর এতটা সুন্দরভাবে করা হয় আর এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় যে যাদের ঘর থেকে নিয়ে আসা হয় তারাও প্রচণ্ড পরিমাণে খুশি হয়। তো পারিশ্রমিক বলতে পারো আমরা সেরকমভাবে কিছুই পাই না, তার একটাই কারণ প্রথমে আমরা আমার বাড়ির কাছে একজন বানাতো, সে হচ্ছে যার কাছে যে মেন মালিক তার ভাগনা। তো সেই দাদাটার কাছ থেকে আমরা যখন প্রথমে নিয়েছিলাম, তো সেই দাদাটা ঠিকঠাকভাবে মোটামুটি টাকা দিত। তো সেখান থেকে আবার অর্ধেক টাকা ও দাদাটা নিয়ে নিত, যেহেতু ওই দাদাটা নিয়ে আসতো নিয়ে যেত, তো এরকমটাই। তো সবটাই মেনে নেওয়া হয়েছিল। তারপরে ওই মেন যে মালিক, তো সেখান থেকে ডাইরেক্ট মুকুটটা আসে। তো তাদের ঘরে এমন পরিমাণে বেইমানের মতন ব্যবহার করেছে সে তো বলার বাইরে, কারণ আজকে 15 বছর হয়ে গেল আমাদেরকে এতটা পরিমাণে ঠকিয়েছে। শুধু আমাদের বলে আমাদের নয়, আমার আশেপাশে যে যতজনের বাড়িতেই হচ্ছে বানাতো, আমার জেঠু জেঠিমাদের বাড়িতে বা আরও কিছুজন মানুষ যে বানাতো, ওই যে হয় না বিনামূল্যে হচ্ছে তোমার খাটিয়ে নিত কিন্তু পারিশ্রমিকটা সেই পরিমাণে দিত না। তো সেই থেকে ওনার বাড়িতে আজকে 15 বছর আমরা তো জানতাম না, আমরা বলতাম যে এই মুকুটটার পারফেক্ট দামটা কত বলো। আমরা এত বছর 15 বছর কিছুই জানতাম না, শুধু আমরা আন্দাজে বলতাম। কেউ যদি জিজ্ঞেস করতো যে এই মুকুটটার দাম কত, তখন আমরা আন্দাজে বলতাম যে এটা 10 টাকা থেকে 15 টাকা কি 20 টাকা 25 টাকা এরকম বলতাম। তো তারপরে রাগ থেকে শুরু করে সবাই আস্তে আস্তে ওদের বাড়ি থেকে হচ্ছে তোমার মানে বিশ্বাস জিনিসটা হারিয়ে ফেললো। তো সেই থেকে হচ্ছে আমরা যে মেন যে মালিক সেখান থেকে আমরা বানাই না। তো তাদের ঘরে একজন শোলের কাজ করতো, তো সেই দাদা আর নতুন করে কাজ শুরু করে, কারণ ওই দাদার সঙ্গেও খারাপ ব্যবহার ওদের ঘরে করেছিল। ওই যে হয় না মানুষ অতি বড় লোক হলে মানুষকে আর মানুষ বলে ওরা আর মনে করে না, কারণ আমাদেরকে টাকাও ঠিক মতন দিত না। যে আমরাও তো একটা আশা করি যে আমরা 6 মাস কাজ করেছি, 1 বছর কাজ করেছি, পেমেন্টটা ঠিক টাইমে পাবো। কাজ করানোর সময় কাজ করিয়ে নেবে অনেক কথা বলে, কিন্তু যখন পেমেন্টের কথা আসে, যখন খাতাটা হিসাব করার কথা আসে, তখন দুর্গাপূজার সময় হচ্ছে আমাদেরকে পেমেন্ট দেওয়ার কথা থাকে। দুর্গাপূজায় যদিও না হয় আবার কালী পুজোতে করলো, কালী পুজো থেকে আবার বাসন্তী পুজো করলো। তো এই রকম টেনে টুনে বছরে একবার কি দুবার পেমেন্ট দিত, তা আবার অনেক কিছু বলে এটা সেটা হবে না এ হবে না ওরকম না না করে ওরকম করে দিত। তা আবার যদি 20,000 টাকার কাজ হয়, ওখানে আবার দিত হচ্ছে 10,000 টাকা, আরও 10,000 টাকা রেখে দিত। মানে এমন বাজেভাবে ব্যবহার করতো না, তো সবাই প্রচণ্ড পরিমাণে রাগারাগি করতো, কারণ মানুষের একটা আশা থাকে যে আমি এই কাজটা করেছি, এই থেকে এই পারিশ্রমিক পাবো, এর থেকে আমি কিছু জিনিস নেব, কি আমি আমার হাত খরচা করব, কি যাই হোক না কেন। তো সেখান থেকে সবাই মিলে প্রচণ্ড পরিমাণে মন অভিমান করে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে এসে তো আরেকজন দাদা যে বানিয়েছিল, যে শোলের কাজ করতো, তো সেই দাদা মাকে একবার কল করে বলল যে আমি নতুন কাজ শুরু করেছি, আমার এইরকম এরকম দামি দামি মুকুট থাকবে, আর যেহেতু তোমাদের ঘরে খুব ভালোভাবে পরিষ্কার করে কাজগুলো করো, তো আমার পছন্দ, তুমি কি চাও আমাদের ঘরে কাজ করতে? তো মা বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, কারণ ওই দাদাটা ভীষণ পরিমাণে ভালো। ওই দাদাটাই হচ্ছে ওদের ওই মেন মালিককে হচ্ছে বলে টাকাটা মানে আদায় করিয়ে দিত। তো তার জন্য, আর এই দাদাটা হচ্ছে সব কিছু দামি মুকুটই বানায়। আর বিশ্বাস করবে না, যে আগের যে মুকুটগুলো যে মেন মালিকের কাছে আমরা যারা বানাতাম, সেই মালিক যদি আমাদেরকে 10 টাকা দিত, তো এই দাদাটা কিন্তু 20 টাকা দেয়, 20 টাকা 30 টাকা। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ। বলছে যে তোমরা যে কাজটা করছো তার মূল্য তো আমি দিতে পারবো না, তবে যতটুকুনি পারিশ্রমিক ঠিক ততটুকুনি আমি দেব, আর আমি দেওয়ার চেষ্টাও করব। তো তার জন্য বলছে এতদিন তো তোমাদেরকে সবাইকে বোকাই বানিয়েছে বা এই করেছে, তবে এই দাদাটা আমাদেরকে এই প্রত্যেকটা মুকুটে যে 40 পিস মুকুট বানানো হয়েছে, সেই 40 পিসের যদি 30 টাকা করে হয়, তো তার পুরো পেমেন্টটা হচ্ছে লিখে দিয়ে যায়। তো এতে আমাদের বলতেও সুবিধে হয় যে হ্যাঁ এই মুকুটটার দাম 30 টাকা, এই মুকুটটার দাম 20 টাকা।
তো দেখতেই পেলে প্রথমে কিন্তু একটা পুরো প্লেন একটা মুকুট ছিল। তো সেই মুকুটটাকে আমি ভালো করে সোনালি যে সুতো বলে এটাকে, তো সেই সোনালি সুতো দিয়ে আমি পুরোটাকে ফ্রেম করেছি, একে ফ্রেমই বলে। তো তারপরে বাদবাকির কাজগুলো টুকটাক সমস্ত কিছু A to Z মাই করে। আমি কিন্তু প্রথম থেকে আজ বলে আজ নয়, আমি 15টা বছর যে মায়ের হাতে কাজ করি, আমি কিন্তু এই একটাই কাজ করি, ওই ফ্রেমটা বানানো। A to Z মা সমস্ত কিছু করে। মা অভ্র দেওয়া থেকে শুরু করে, আঠা লাগানো থেকে শুরু করে, খাঁচি ভেলভেট থেকে শুরু করে মা সমস্ত কিছুই করে। আর যেহেতু বাড়িতে সেরকম কোনো কাজ থাকে না, রান্না বান্না, আর মা যেহেতু স্কুলে রান্না করতে যায়, তো মা চেষ্টা করে যে বাড়িতে বসে যদি এরকম হাতের এরকম কুটির শিল্প যদি কোনো কিছু করা যায়, এখান থেকে যদি কিছু টাকা আসে, আমার মনে হয় ওটা বেশি ভালো। কারণ মা পরচর্চা, পরনিন্দা, বাইরে বেরোনো এগুলো অতটাও পছন্দ করে না। রুমের মধ্যেই হচ্ছে একটা বড় চৌকি করা আছে, তো সেই চৌকিতে উপরেই হচ্ছে সমস্ত কিছু মুকুটটা বানায়, আর সামনে টিভি আছে, সারাক্ষণ সিরিয়াল দেখতে থাকে। তো ওইভাবেই হচ্ছে আমার মায়ের সময়টা কেটে যায়। আর এই যে চুমকিগুলো এখন দেওয়া হচ্ছে, তো সেগুলো কিন্তু বাবা অনেক সময় মায়ের কাছে হেল্পও করে দেয়। আমার বাবা কিন্তু রঙের একজন মিস্ত্রি, তো ওনার কাছে আন্ডারে অনেকেই কাজ করে, আবার নিজেও কাজ করে। তো এইভাবেই হচ্ছে দুজন বেশ ভালোভাবে সুখে শান্তিতে হচ্ছে আছে, আর খুব ভালো আছে। আর এটা দেখে সত্যি আমরাও ভীষণ খুশি হই যে ওদের মা বাবার যে একটা মিল বলো বা অ্যাডজাস্ট বলো, আমরা সত্যি ভীষণ পরিমাণে হ্যাপি হই যে দুজন সুন্দর করে মেনটেন করে সব দিকটাই হচ্ছে করে। তো তার জন্য এইভাবে ডিটেলসে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করলাম। তার একটাই কারণ, কিছু মানুষ থাকে যে এতটা পরিমাণে বেঈমান হয়। তা বাদে আমার মা আজকে একটা এমন উপকার করেছে যে সে উপকারের দাম তো কোনো দিনও দেওয়া যায় না, আর দাম তো দিতে পারবে না। বলতে পারো বেঁচে মানে মরে যেতে যেতে মানুষকে বাঁচিয়ে নিয়ে এসছে। সেখান থেকে ওনাদের এমন ব্যবহার, তো সবাই হচ্ছে বলেছিল যে এদের বাড়িতে কাজ করে কোনো লাভ নেই। তো এরা তো এইভাবে, আর নিজের বাড়িতে সমস্ত কিছু হচ্ছে তোমার বজায় করছে। আর যখন মানুষ আমরা যখন টাকার কথা বলতাম, তখন বিহেভিয়ারটা অন্য রকম করতো। তো সেই থেকে হচ্ছে যে কাজ করছি পয়সা দেবে, বিনা পয়সায় তো কাজ করাচ্ছ না। তো যাই হোক, সেই জন্য। আর ওদিকে মায়ের কিন্তু পুরো মুকুটটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু মুড়ি বস্তা হচ্ছে তোমার চলে এসছে, কারণ আমার বাবার বাড়িতে যেহেতু আগে প্রথম প্রথম হচ্ছে ছোটোবেলায় তখন দেখতাম মা মুড়ি ভাজতো বাড়িতে, তো এখন তো আর মুড়ি ভাজে না, একজনের ঘরে বলে দিয়ে আসা হয়, তো সেই দাদু হচ্ছে দিয়ে যায়। ওদের বাড়িতে যেহেতু মুড়িটা বিক্রি করে, তার জন্য যে যতটা পরিমাণ হচ্ছে তোমার মুড়ি লাগবে ওনাকে বলে দিলেই ওই দাদুটা কিন্তু দিয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু করছি রুটি, কারণ আমার জানো তো বসে বসে আমি আর কি আর করব, তোমরাই বলো। তো সারাদিন তো বাড়িতেই থাকছি, সেরকম তো আর কোথাও যাওয়া হচ্ছে না। তো তার জন্য আমি হচ্ছে রুটি মাখিয়ে আমি হচ্ছে রুটিটা করি। আর জানো তো আমার রুটি, লুচি, পরোটা এগুলো করতে এতটা বানাতে এত ভালো লাগে, আমি কি বলবো। তো আমি নিজে আরামসে একা একাই হচ্ছে তোমার রুটি করি। আগে অতটা ভাবতাম না, তবে এখন ভাবি যে শ্বশুরবাড়িতে তো পৌঁছলেই আমি তো A to Z সকালবেলা থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু খেটে খুঁটে তো আমাকেই করতে হয়। বিনিময়ে তো তুমি কোনো কিছু আনন্দ বা কারোর কাছ থেকে ভালোবাসা তো পাবেই না, নিন্দা ছাড়া, শ্বশুরবাড়িতে। তবে বাবা মার জন্য এইটুকুনি যে করছি, ওনারা কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়। তো তার জন্য। আর মা আমাকে বলেছিল, কারণ বাবা যেহেতু রাতের রুটি তরকারি এগুলো বাবা কিন্তু প্রতিদিন করে, এই নয় যে আমি আজকে এসছি বলে যে তাই নয়। তো মা যেহেতু সকালবেলা রান্না বান্না করে রেখে দিয়ে স্কুলে যায়, তাই বাবাই সবসময় চেষ্টা করে যে আমিও রান্না করব দুপুর বা রাতের রান্নাটা। দুজন স্বামী স্ত্রীর সংসারটা দুজনের, তাই দুজন মিলে যদি রান্নাটা করি তো অসুবিধাটা কোথায়। এতে এইসব বাবা মার কাছ থেকে, চিন্তাধারা থেকে অনেক কিছুই শেখা যায়। তাহলে চলো বন্ধুরা, এখানে হচ্ছে রুটি আর তরকারি হচ্ছে মা আগেই বানিয়ে নিয়েছিল, তো শুধুমাত্র রুটিটাই আমি করেছি। যেহেতু আগে থেকেই তরকারিটা বানিয়ে রেখেছে, তো আমি কিন্তু তরকারি দিয়ে মুড়ি খাবো না। তো বাবা কিন্তু সন্ধেবেলা গরম গরম জিলিপি নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো মিহিদানা। তো তখন তো জিলিপি খাইনি, তো তার জন্যই হচ্ছে এখন রুটি, জিলিপি আর হচ্ছে তোমার মিহিদানা দিয়ে আমি খাবো। আমি আর ভাবলাম যে তরকারি দিয়ে খাবো না, কারণ মিষ্টি দিয়ে রুটি খেতে কিন্তু
ভীষণ ভালো লাগে। আর এই যে বাইরে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, গাছের পাতা থেকে এতটা সুন্দর বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ছিল, তো এত ভালো লাগছিল, ভাবলাম একটুখানি ভিডিওতে ক্যাপচার করে রাখি। আর এই যে আমার বাড়ির সামনে হচ্ছে মা বাবা সুন্দর করে কিন্তু এই গাছগুলো লাগিয়েছে, বেশ দারুণ লাগছিল। আর এই বৃষ্টিতে ভেজে অবস্থা তো খারাপ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।